সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সুস্থ ও নিরাপদে আছেন। আপনাদের সুস্থতাই আমার সবসময়ের কামনা। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি এইচএসসি থেকে স্নাতক সর্বস্তরের শিক্ষার্থী সহ সর্বোপরি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় এমনই একটি গর্বের বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। এই ভিডিওটি কিছুটা হলেও আপনার ভাবনার খোরাক হবে এবং আপনিও বলবেন আমাদের গর্ব করার মতো কিছু আছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা অনুরোধ, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখুন। তারপর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। চলুন তবে মূল ভিডিওতে যাওয়া যাক। আপনারা ছবিতে বাংলাদেশ সংবিধানের কভার পেজটি দেখতে পাচ্ছেন। এখন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের বিষয়টি কি। হ্যাঁ, আজকের ভিডিওতে থাকছে সংবিধানের সংজ্ঞা, উত্তম সংবিধানের বৈশিষ্ট্য, বাংলাদেশ সংবিধান কি উত্তম সংবিধান। প্রথমেই আমরা একটি প্রশ্নকে অনুসরণ করে আমাদের আলোচনাকে এগিয়ে নিয়ে যাই। প্রশ্নটি হচ্ছে, সংবিধানের সংজ্ঞা কি, উত্তম সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। ভূমিকা। সংবিধানকে রাষ্ট্রের দর্পণ বলা হয় কারণ এটি রাষ্ট্রের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মূল্যবোধ, আদর্শ ও লক্ষ্যকে প্রতিফলিত করে। এ কারণেই একটি দেশের উন্নতি নির্ভর করে তার সংবিধানের উপর। কোনো দেশের সংবিধান যত উত্তম ব্যবস্থাপনায় গঠিত তার উন্নতিও ততটাই ত্বরান্বিত। একটি উত্তম সংবিধানই পারে একটি উন্নত জাতি উপহার দিতে। সংজ্ঞা। দুটি দৃষ্টিকোণ থেকে আমরা সংবিধানের সংজ্ঞাকে পাই। সংকীর্ণ অর্থে সংবিধান বলতে সংক্ষেপে রাষ্ট্র পরিচালনার কতগুলো মূলনীতিকে বোঝায়, যার ভিত্তিতে সরকারের গঠন, সরকারের বিভাগসমূহের সংগঠন, পারস্পরিক সম্পর্ক নির্ধারণ প্রভৃতি বিষয় নিয়ন্ত্রিত হয়ে থাকে। ব্যাপক অর্থে সংবিধান বলতে দেশের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণকারী লিখিত ও অলিখিত সব রকম নিয়মকানুনকে বোঝায়। প্রামাণ্য সংজ্ঞা। রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটলের মতে, কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্যাট দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ। অর্থাৎ রাষ্ট্র কর্তৃক গৃহীত জীবন বিধানই হল সংবিধান। কেসি হোয়ার বলেন, সংবিধান বলতে এমন কতিপয় নিয়মকানুনের সমষ্টিকে বোঝায় যে নিয়মের বলে সরকারি ক্ষমতা প্রয়োগ করা হয় এবং রাষ্ট্র চূড়ান্তভাবে পরিচালিত হয়। সিএপি স্ট্রং বলেন, সংবিধান এমন কতিপয় নিয়মের সমষ্টি যার মাধ্যমে শাসক ও শাসিতের অধিকার এবং সম্পর্ক নির্ধারিত হয়। সুতরাং সংবিধান হলো এমন কতগুলো মৌলিক আইন যার উপর ভিত্তি করে সার্বভৌম কর্তৃত্বের অস্তিত্ব এবং সার্বভৌম ক্ষমতার প্রয়োগ। উত্তম সংবিধানের বৈশিষ্ট্য। রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি উত্তম সংবিধান সঠিক নির্দেশনা দেয়, যার ভেতর দিয়ে আমরা সংবিধানের বৈশিষ্ট্যগুলো শনাক্ত করতে পারি। উত্তম সংবিধানের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে লিখিত। একটি উত্তম সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য রাষ্ট্র পরিচালনার মৌলিক বিধানাবলী লিখিত থাকবে। যেমন বাংলাদেশের সংবিধান একটি প্রস্তাবনা, 11টি ভাগ, 7টি তফসিল এবং 153টি অনুচ্ছেদে বিশদভাবে লিখিত। স্থায়িত্ব। একটি উত্তম সংবিধানের অবশ্যই স্থায়িত্ব থাকতে হয়, কেননা রাষ্ট্রের স্থিতিশীলতা ধরে রাখতে ও প্রগতিকে ত্বরান্বিত করার জন্য স্থায়িত্বের কোনো বিকল্প নাই। স্পষ্টতা। একটি উত্তম সংবিধানের জনগণের অধিকার, রাষ্ট্রের সীমানা, শাসকের ক্ষমতা সহ জনগুরুত্বপূর্ণ সকল বিষয় স্পষ্ট ও সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে। ব্যাপকতা। উত্তম সংবিধানে সামগ্রিকভাবে রাষ্ট্রের পরিধি ও বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর গঠন, ক্ষমতা, শাসন পদ্ধতি প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। স্বচ্ছতা। উত্তম সংবিধানের আরও একটি অন্যতম বৈশিষ্ট্য হল স্বচ্ছতা। প্রত্যেকের ক্ষমতার পরিধি স্পষ্ট থাকায় কেউ দুর্নীতি করার সুযোগ পায় না। সংক্ষিপ্ততা। উত্তম সংবিধানে ক্ষেত্রের ব্যাপকতা থাকলেও সংক্ষিপ্ত ও সহজবোধ্যভাবে কর্মপরিধির উল্লেখ থাকবে, যাতে করে এই সংবিধান সুবিধাজনকভাবে বাস্তবায়ন করা যায়। রাষ্ট্রের প্রকৃতি।
একটি উত্তম সংবিধানে রাষ্ট্রের প্রকৃতি উল্লেখ থাকবে। যেমন আমাদের বাংলাদেশের সংবিধানে 1 থেকে 7 নং অনুচ্ছেদে রাষ্ট্রের প্রকৃতি প্রজাতন্ত্রের কথা বলা হয়েছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি। কি কি মূলনীতির উপর ভিত্তি করে একটি রাষ্ট্র পরিচালিত হবে তার উল্লেখ একটি উত্তম সংবিধানে থাকবে। যেমন বাংলাদেশ সংবিধানে অনুচ্ছেদ 8 থেকে 25-এ বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই 4টি রাষ্ট্র পরিচালনার মূলনীতির সাথে অন্যান্য মূলনীতির কথা উল্লেখ করা হয়েছে। মৌলিক অধিকারের বিধান। রাষ্ট্রের জনগণের মৌল মানবাধিকার রক্ষণের জন্য উত্তম সংবিধানে অবশ্যই মৌলিক অধিকারের সন্নিবেশ থাকবে। যেমন চলাফেরার স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, জীবন ধারণের স্বাধীনতা সহ মৌলিক অধিকারের উল্লেখ বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 26 থেকে 47-এ উল্লেখ করা হয়েছে। সরকার পরিচালনার রূপরেখা। সরকার কিভাবে পরিচালিত হবে তার জন্য একটি নির্বাহী বিভাগ বা মন্ত্রিপরিষদ থাকবে, যার উল্লেখ বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 48 থেকে 58-তে রয়েছে। আইনসভা ও বিচার বিভাগের ভূমিকা। রাষ্ট্রে আইন প্রণয়ন, প্রয়োগ ও বাস্তবায়ন কারা করবে তার সুস্পষ্ট নির্দেশনা উত্তম সংবিধানে থাকবে। বাংলাদেশ সংবিধানে অনুচ্ছেদ 65 থেকে 117-তে আছে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। সরকারের বিভাগসমূহ তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবে এবং কোনো বিভাগ অন্য বিভাগের উপর হস্তক্ষেপ করবে না। বিশেষ করে বিচার বিভাগের স্বাধীনতার সুরক্ষা উত্তম সংবিধানে থাকতে হবে। যেমন বাংলাদেশের সংবিধানে 22 নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করার কথা বলা হয়েছে। সংবিধান সংশোধন প্রক্রিয়া অতি সহজ যেমন হবে না, তেমনি জটিলও হবে না। এটি এমন হবে প্রয়োজনে বিচার বিশ্লেষণের মাধ্যমে সংশোধন, পরিবর্ধন করা যাবে, কিন্তু কেবল দলীয় প্রভাবে ইচ্ছামতো পরিবর্তন করা যাবে না। বাংলাদেশ সংবিধানের 142 নং অনুচ্ছেদের সংবিধান সংশোধনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে সংবিধান সংশোধন করতে হলে সংসদ সদস্যদের 2/3 ভোটের প্রয়োজন হবে। সময় উপযোগী। উত্তম সংবিধান সময়ের সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম। সময়ের বিবর্তনে রাষ্ট্রের জনগণের চাহিদার পরিবর্তন হয়, সেই চাহিদার সাথে সামঞ্জস্যতা রেখে সংবিধান পরিবর্তন সংশোধন হবে। অন্যান্য আরো কিছু বৈশিষ্ট্য যেমন নিরপেক্ষতা, বিকেন্দ্রীকরণ, সুযোগের সমতা, আইনের শাসন প্রভৃতি বৈশিষ্ট্যও একটি উত্তম সংবিধানে থাকবে। বাংলাদেশ সংবিধান কি উত্তম সংবিধান? হ্যাঁ, বাংলাদেশ সংবিধান একটি উত্তম সংবিধান। কেননা এই সংবিধান লিখিত 11টি ভাগ ও 153টি অনুচ্ছেদে লিপিবদ্ধ হওয়ায় এটি সুস্পষ্ট ও স্বচ্ছ। এটি সংক্ষিপ্ত আবার একই সাথে ব্যাপক এবং প্রাঞ্জল ও অর্থপূর্ণ ভাষায় উপস্থাপিত হওয়ায় কোনো অস্পষ্টতা নেই। এতে আইনের শাসন সহ বিচার বিভাগের স্বাধীনতাকে অনুচ্ছেদ 22-এ নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রের প্রকৃতি অনুচ্ছেদ 1 থেকে 7, রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুচ্ছেদ 8 থেকে 25, মৌলিক অধিকার অনুচ্ছেদ 26 থেকে 47, উত্তম সংশোধন পদ্ধতি অনুচ্ছেদ 142, সার্বভৌম ক্ষমতার ভারসাম্য অনুচ্ছেদ 65 থেকে 117 সহ সময় উপযোগিতা, জাতীয় আদর্শ ও আকাঙ্ক্ষার প্রতিফলন, অসাম্প্রদায়িকতা, গণতান্ত্রিক ও শোষণহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার প্রভৃতি বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় বাংলাদেশ সংবিধান এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত। কাজে আমরা অনায়াসে বলতে পারি বাংলাদেশ সংবিধান একটি উত্তম সংবিধান। উপসংহার। পরিশেষে বলা যায় একটি উত্তম সংবিধান গ্রহণই একটি রাষ্ট্রের শাসক ও শাসিত উভয়ের জন্য কল্যাণকর। কারণ একটি উত্তম সংবিধানই সকলের নিরাপত্তা বিধান, অধিকার সংরক্ষণ ও স্বাধীনতাকে রক্ষা করতে পারে। একটা জাতি তখনই উন্নত হওয়ার সুযোগ পায় যখন তার কাছে থাকে উপযুক্ত বৈশিষ্ট্য সম্পন্ন উত্তম সংবিধান। তবে একথাও সত্য, উত্তম বৈশিষ্ট্য পুস্তকে কেবল থাকলেই হবে না, রাষ্ট্রে তার চর্চা ও বাস্তবায়ন জরুরি, না হলে উন্নতি সম্ভব নয়।
আজ এ পর্যন্তই। সংবিধান বিষয়ে আগামী ভিডিওটি আসবে সংবিধান প্রণয়ন পদ্ধতি ও গুরুত্বপূর্ণ মনে রাখার সহজ কৌশল নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং আশেপাশের পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করুন। আর হ্যাঁ, এখন তো একটা লাইক, কমেন্ট, শেয়ার আশা করতেই পারি, নাকি বলেন? সকলের জন্য শুভকামনা। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।